আজ সন্ধে করেই মা বাবা চলে এসেছে আর আমিও চটজলদি করে দেখো চা বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আজকের সন্ধে স্ন্যাক্সে রেখেছি ডিমের টেবিল, যেটার রেসিপি তোমাদের আগে আমি শেয়ার করেই দিয়েছি। আর আজকে সন্ধে স্ন্যাক্সটাই করলাম কারণ মা বাবা ভাই তিনজনই এসে, আর আমার মা তো ডিমের টেবিল খেতে খুবই পছন্দ করে, তাই চায়ের সঙ্গে ভাবলাম একটু ডিমের টেবিল করা যাক। এছাড়াও চিকেনের আইটেম করা যেত, কিন্তু আমার মা চিকেনটা পছন্দ করে না, তার জন্য আমি এটাই করলাম। আর কেন এসছে সেটা তোমরা গেস করেই, মানে কে কে গেস করেছে জানি না, কিন্তু তাও আমি বলে দিচ্ছি। তো সামনেই তো জামাই ষষ্ঠী, মানে সামনের রবিবার, সেই কারণেই আমাদের নিমন্ত্রণ করতে এসছে মা বাবা ভাই। তো আমি তো খুব খুশি, ওরা যখন তিনজন একসঙ্গে আসে আমার খুব ভালো লাগে। আর অনেক দিন পর এসছে তো আরও বেশি ভালো লাগছে। এখন সবাই মিলে বসে আড্ডা হবে, মজা হবে, গল্প হবে। আর তার সঙ্গে তো আমার মেয়ের তো খুশির অন্ত নেই, কারণ ও তার দিদানকে পেয়ে গেছে। আর মামামের দিদানকে যদি মামাম পায়, মামাম তো খুব খুশি। আর আমাকেও তখন ভুলে যায়, মানে আমার কোলেও আসবে না, আমি যতই হাত বাড়াই না কেন। আর এদিকে আমি এত ব্যস্ত হয়ে পড়েছি, মা আমাকে বলছে যে এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, আর আমি স্যালাডটাই আনতে ভুলে গেছিলাম, তাই পরে গিয়ে আবার স্যালাডটা নিয়ে আসলাম। আর আজকে ডিমের টেবিলটা সত্যি খুব টেস্টি হয়েছিল, আর সবাই মিলে খুব মজা করে খেয়েছি। মামামের হাসিটা দেখেছো? ওকে দেখলেই বোঝা যাচ্ছে যে ও কতটা খুশি হয়েছে। আর দিদানকে পেলে সত্যি ও অনেক খুশি হয়, মানে ঠিক আমার মতন। তো তার সঙ্গে কিন্তু আমি গরম গরম রসগোল্লাও এনেছিলাম। আমার ভাই কিন্তু রসগোল্লা খেতে একদম পছন্দ করে না, আর ও এখন একটু ডায়েটও করছে, তাই খেতে চাইছিল না, তো ওর জন্য দুটোই আমি এনেছিলাম, কিন্তু তার মধ্যেও একটাই খেয়েছে। আমার তো সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা? আজকে তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।